তোমাকে তো বললাম অফিসে যাওয়ার আগে আমার সাথে একটু দেখা করে যাবা। আচ্ছা ঠিক আছে, বলো কি বলবা। না তেমন কিছু বলার নাই। ওই যে কালকে রাতে তোমাকে বলছিলাম না আমাদের যে পাশের বাসার ফ্রেন্ডের বউয়ের গয়নাটার কথা, কি সুন্দর একটা সিম্পল চেনের মধ্যে নেকলেস বানাইছে, দেখছো? আসার সময় আমি জানা নিয়ে আসবো। কি আশ্চর্য ব্যাপার, তুমি জানো এই মুহূর্তে আমার হাতে টাকা নেই, তার মধ্যে এখন পর্যন্ত অফিস থেকে বেতনও পাইনি। আর গয়নাটার দাম কত তুমি জানো? কমপক্ষে 1 লক্ষ টাকা। এত টাকা আমি এই মুহূর্তে কোথায় পাবো বলো? আমি কিছু চাইলেই বলো টাকা নাই টাকা নাই টাকা নাই। তোমার কাছে তো টাকা খাওয়ার রাস্তা আছে, তাহলে তুমি বেতনের জন্য অপেক্ষা করবা কেন? কি বলতে চাচ্ছ তুমি? কি বলতে চাচ্ছি আশা করি তুমি বুঝতে পারছো। তোমার মতো একজন সরকারি অফিসার কি বেতনের আশায় থাকে নাকি? তার মানে কি আমি ঘুষ খাবো? সে এটাকে ঘুষ বলো কেন? এটা কেউ ভালোবেসে শ্রদ্ধা করে সম্মান করে গিফট বল। দেখো, আমি এখন সকাল সকাল অফিস যাচ্ছি, তোমার এসব ফালতু কথা শোনার একদম সময় আমার নেই। আমি কিছু চাইলেই ফালতু হয়ে যায়। তুমি ওই অন্য বেটার বউরা দেখো না, অন্য অফিসার তোমার চেয়ে নিম্ন শ্রেণীর যে সরকারি চাকরি করে তাদের বউরা দেখো গয়না লাল হয়ে থাকে, কি সুন্দর করে চলে। আর আমি কিভাবে চলি? তাদের কি বিয়ে করতাম, আমাকে কেন বিয়ে করলা? যত সব ফাইজলামি। সেটাই তো আমার ভুল ছিল তোমাকে বিয়ে করাটা। তোমাকে বিয়ে না করে যদি তোমার ওই কি বলে সুইপার ঝাড়ুদার তাদেরকে সরকারি চাকরিজীবী বিয়ে করতাম তাও ভালো হতো। নীতিবান অফিসার আসছে। শোনো, তুমি যদি আজকে আমার গয়না না নিয়ে আসো তাহলে তোমার সংসার ছেড়ে আমি আজই চলে যাব। কি বললা তুমি? যা বলছি সত্যিই বলছি। এই সামান্য একটা গয়নার জন্য তুমি সংসার ছেড়ে চলে যাবে? এই সামান্য গয়না, ইয়েস সামান্য গয়না, এই সামান্য গয়নাটুকু বউকে দিতে পারো না? কেমন স্বামী হলে তুমি? সরকারি অফিসার আসছে। ঠিক আছে, তোমার যা ইচ্ছা করো, এই সংসার তোমার আর করা লাগবে না। আমি অফিসে গেলাম। ঠিক আছে ঠিক আছে, আজকে যদি গয়না না নিয়ে আসো তাহলে আজকে ঠিকই তোমার সংসার ছেড়ে চলে যাবো আমি। দাদু ভাই কিছু বলবা কি? দাদু, মা প্রতিদিন বাবার সাথে ঝগড়া করে কেন? তুমি বুঝবো না দাদু ভাই, তুমি তো ছোট মানুষ। তাও তোমারে বলি, তোমার বাবা একজন নীতিবান অফিসার, আর নীতিবান অফিসার যারা তাকে আয় কম, তাই তোমার বাবা হয়তো তোমার মায়ের সব আবদার পূরণ করতে পারে না, এই জন্য ঝগড়া লাগে। থাক, তুমি এই বিষয়ে কথা কইও না, তুমি তো এখন ছোট। দাদু, তাহলে তুমি মাকে কিছু বলো না কেন? দাদু ভাই শোনো, একটা কথা বলো তোমার। এই সংসারে তুমি সবচেয়ে ছোট মানুষ, আর এই সংসারে আমি সবচেয়ে বড় মানুষ। তাই সবচেয়ে বড় মানুষ আর সবচেয়ে ছোট মানুষ তাদের কিছু বলতে নাই দাদু। আচ্ছা শোনো, তোমার বরং একটা গল্প শোনাই। এক ছিল রাজা, তার ছিল 3 রানী। 3 রানী রাজার কোনো কথাবার্তা শুনতো না। আমার গয়নাটা নিয়ে আসছো, দেখি দেখাও তো কি হলো। দাও, ব্যাগে আছে না পকেটে রাখছি? গয়নাটা নিয়ে আনো। মজা করতেছো আমার সাথে না? আমি জানি তুমি নিয়ে আসবে, কারণ তোমার তো ওই টাকার অভাব হয় না, তাই না? দাও না গয়না, এমন করছো না। আমি সত্যি বলছি আনি। দাঁড়াও বৌমা। বৌমা, তুমি চলে যাইতেছো, যাও, আমি বাধা দেব না। কিন্তু যাবার বেলায় আমার একটা কথা শুনে যাও। আমার ছেলে একটা সরকারি চাকরি করে, সবাই জানে ওর মধ্যে কোনো দুর্নীতি নেই। এই দুর্নীতি ভরা দেশে ও একজন ভালো মানুষ, এটাতে তোমার গর্ব হওয়া উচিত ছিল। হ্যাঁ, এটা সত্যি, ওর ইনকামে কোনো পাপের টাকা নাই, এই জন্য ও তোমার সমস্ত চাহিদা পূরণ করতে পারে না। কিন্তু মা, একটু ভাইবা দেখো, ঘুষ খেয়ে দুর্নীতি করি আমার ছেলেটা হয়তো তোমাকে কারি কারি টাকা এনে দিতে পারবে, গয়না এনে দিতে পারবে, কিন্তু পাড়া প্রতিবেশীরা যখন তোমার একজন দুর্নীতিবাজের বউ, ঘুষখোরের বউ এইগুলো বলবে,
তখন তোমার খারাপ লাগবে না? খারাপ লাগবে না। তো তখন এই দুর্নাম সারা জীবনে ঘোচাতে পারবে না। তো যা হোক, আমার যা বলা আমি তোমার বলছি। ইচ্ছা হলে এখন তুমি যেতে পারো। দাও তোমার ব্যাগটা দাও। ঘরে আসো, ফ্রেশ হয়ে আমি খাবো। বাবা ওর নিয়ে তাহলে ঘরে আসো। চলো বাবা।